হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপং কাপল স্টোরি। নববর্ষের পর সেই আজকে ব্লগ দিচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল ডে সেটা তোমাদের যেতে যেতে বলবো কি কি হবে। তো আমি আর তনা সকালে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে 8টার দিকে। তারপরে ওখান থেকে বাবা কাকিমা পুচকিকে পিক করলাম। তো আমরা যাচ্ছিলাম কোথায় সেটা তো তোমরা মানে স্পটটা দেখলেই বুঝতে পারবে কোথায়। হ্যাঁ, যারা যারা চেনো তারা অবশ্যই বুঝে নিতে পারবে যে কোথায় এসে পৌঁছেছি। গাড়িটা একটু দূরে পার্কিং করতে হয়েছে আজকে, যেহেতু একটু বেলা করে চলে এসেছিলাম আমরা। আর এই যে জায়গাটা ঢুকছি সেটা তো মানে সব বাঙালির একটা আলাদা ইমোশনের জায়গা, ভক্তির জায়গা, মায়ের জায়গা, মায়ের স্থান। তো দেখে বুঝতেই পারছো, হ্যাঁ এটা এখন নতুন রূপে সাজানো হয়েছে আর কি। অনেকে হয়তো নাও চিনতে পারো, কিন্তু যারা এসছো রিসেন্টলি তারা হয়তো চিনে বুঝতেই পারবে যে কোথায় এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছিলাম কালীঘাটে। আমি ভিডিও করতে করতে একদম একটা অন্য দিকে চলে যাচ্ছিলাম। প্রথমেই দুধপুকুরের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা তো অন্য দিকে, তো নয় তারপর সেটা বললো। তো তারপরে আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম। যেতে যেতে যে মার্কেটের এরিয়াটা পড়ে, আসলে দোকানগুলো অনেকটা চেঞ্জ করে দিয়েছে বলে রাস্তাটা চিনতে অসুবিধা হয়েছে, নয়তো অতটাও হতো না। তো আমরা এই পাশ থেকে প্রথম ঢুকছি। আমরা আসি মেনলি ওই দিক থেকে। আমরা এই দিকে আজকে পার্কিং করেছিলাম বলে এই পাশ থেকে ঢুকেছি। তো আমরা গেলাম। তো আমরা যে স্টল থেকে মানে কি আর ঠাকুরমশাইকে মানে যেখান থেকে আমাদের পুজো দেওয়া হয়, সেই ঠাকুরমশাই যে স্টলটা সেখানে আমরা গেলাম, সেই পান্ডা স্টলে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন স্টলটা কি বিবরণ সব কিছু। তো এখান থেকে আমরা সব ডালা নিয়ে আর কত কি হবে সেই ডালা সেসব হিসেব করে আমরা যাচ্ছিলাম মায়ের মন্দিরে। ঢুকলাম। পুরো মায়ের মন্দিরটা নতুন রূপে সাজিয়েছে, তোমরা না আসলে বিশ্বাসই করবে না যে দেখতে কতটা সুন্দর লাগে। আর হ্যাঁ, সকালে তো সৌন্দর্যটা আলাদা রকমই, ভোরবেলা আলাদা রকম, কিন্তু যারা আসতে চাইছো একটু দূরে থাকো বা সকালে আসার একটু চাপ রয়েছে, তারা অবশ্যই বিকেলবেলা আসো। বিকেলবেলা আরও সুন্দর লাগে গঙ্গার ঘাটটা, দুধ পুকুরের চারপাশের লাইটিংটা, আর এই যে মায়ের মন্দিরের ভেতরে কালারটা, লাইটিংটা সব কিছু মিলে আলাদা আলাদা রকমই ফিল হয়। তো সেইটা তো আমরা তো বিকেলে যাইনি, যখনই গেছি সকালেই গেছি। তো বিকেলের ভিডিওটা আমাদের আলাদা করে করা হয় না। তো এইখান থেকে আমরা মায়ের মালা নিলাম, পদ্ম ফুল নিলাম, আর গিয়ে আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম, কিন্তু কোনোবার আমরা এই দিকের লাইনে দাঁড়াই না। আজকে আমাদের পান্ডাই বললো যে এই দিকের লাইনে দাঁড়াতে, এই দিকের লাইনে দাঁড়ানো তখন কারণটা উনি বলেননি, আমাদের মেনলি ফাঁকা জায়গাটা দিয়ে ঢোকায়। তো আজকে আমাদের বলা হলো যে এইখান থেকে দাঁড়ান। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে এত লাইনে দাঁড়িয়ে যাবো না অন্য দিক থেকে ঢুকবো, কিন্তু যে হ্যাঁ সেটার একটা কারণ ছিল সেটা পরে বুঝলাম। কারণ আমরা মেন গর্ভগৃহে যাচ্ছিলাম, যেটা আমরা কোনোদিনই যাইনি। আমি তো কোনোদিনই যাইনি, তনয় আগে এসছে 3বার, আর আমি যাইনি। এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা থেকে যে এই ঘরে মায়ের ভোগ রান্না করা হয়। আর সামনে যে দরজাটা দেখছো ডান দিকে সবুজ, ওইটা হলো গর্ভগৃহ। তো ওখানে ভিডিও করা যাবে না, ভিডিও আমিও করতে পারিনি। তো আমরা গর্ভগৃহ থেকে ঘুরে পুরো বেরিয়ে এসেছিলাম। বাবা একটু পেছনে আটকে পড়েছিল, তো বাবার জন্য ওয়েট করছিলাম। আর সত্যি কথা বলতে মা চাইছিল বলেই আমরা যেতে পেরেছি, মানে আমি অন্তত যেতে পেরেছি আজকের এই বিশেষ দিনটাই গর্ভগৃহে। নয়তো হয়তো কোনোদিনও আমি যেতে পারতাম না, কোনোদিনও যাইও নি। তারপরে আমি আর তনয় গেলাম গোপালের কাছে, রাধা কৃষ্ণের কাছে আমরা গেলাম। সেখানে তুলসী পেলাম আর কি প্রসাদ হিসাবে, সেটাও একটা মানে বড় পাওনা। আর সেখানে আমরা ঘোরার পর আমরা মানে বেরোনোর রাস্তার দিকে যাচ্ছিলাম। তো আবার বাবার আর কাকিমারা ভেতরে গিয়েছিল যে শিব মন্দিরটা ছিল সেটা দেখার জন্য, কিন্তু আমি আর তনয় আগেই দেখে এসেছি। তো ওখান থেকে আমরা বেরোনোর দিকে যাচ্ছিলাম আর কি, কিন্তু তনয় বললো যে আজকে বিশেষ দিন, সেই বিশেষ দিনের জন্য বিশেষ জিনিসটা নেবে। আর বিশেষ দিনটা কি সেটা তো আমি এখন অবধি বলিনি, কিন্তু যারা থাম্বনেল দেখেছো তারা তো জানোই যে বিশেষ দিনটা কি। তো আমাকে তনয় ওয়েট করতে বললো, আর তনয় সেই জিনিসটা নিচ্ছিল, সেই জিনিসটা তনয় পেয়েও গিয়েছিল। আর হ্যাঁ, সেটা তোমাদের বলে রাখি, আজকে বিশেষ দিন হলো মায়ের মন্দিরের এসছি, সেটা কারণ হলো আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, মানে সামাজিক বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী। যেটা আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজের অনেক বছর হয়েই গেছে, কিন্তু সামাজিক বিয়ের আজকে ফার্স্ট, তাই জন্য। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি আসার পর তোমায় তো কাকিমার সাথে একটু রান্নাঘরে হেল্প করছে।
আর আমি একটু আগে পিউর সাথে কথা বলছিলাম, পিউর সাথে কথা বলছিলাম, ঘন্টুর সাথে কথা বলছিলাম। তো এই কথাবার্তা বলছি, এবার একটু আমি ফ্রেশ হবো, শাড়ি বাড়িগুলো ছাড়বো, ছেড়ে জাতীয় পোশাকটা পরবো, পরে আর এখন খিদে পাচ্ছে না, একবারে লাঞ্চটাই করবো, দেখি কী করা যায়। ফ্রেশ হওয়ার পর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ একদম সকাল 5:30 থেকে উঠে পুজো দিয়ে, ঘরে পুজো দিয়ে রেডি হয়েছি। তো একদম মানে নির্জলায় গেছি বলতে পারো, মন্দিরে। তো কাকিমাকে বাড়ি আসার পর আমি আর কিছু খাইনি, প্রসাদই যা খেয়েছিলাম। তো বললাম যে আমাকে খেতে দিয়ে দাও। সিম্পল রান্না হয়েছিল, ডাল, পটল ভাজা আর চিকেনের ঝোল, চাটনি। তো ব্যাস আমি ওইটুকুই তৃপ্তি করে খেয়েছি, আমার খেতে পাচ্ছিলো। অন্যদিন ভাত তুলে দিয়ে আজকে পুরো ভাতটাই খেয়ে নিয়েছি। দুপুরে এসে তো দেখলে যে তখন ফ্রেশ হতে গেলাম, রেস্ট নিয়েছিলাম একটু, তারপরে খাওয়ার পর যে কখন ঘুমিয়েছি আর এই উঠলাম একটু আগে। তো তনয় এখন রান্না করছে, রান্না শুরু করে দিয়েছে, মাটন রান্না করছে। এই গরমে আমার কিন্তু মাটন খাওয়ার ইচ্ছা নেই, কারোরও ইচ্ছা নেই, কিন্তু ও নিয়ে এসছে, যাই হোক এখন ওসব রান্না হচ্ছে। আর এমনি বসে আছি, আবার একটু পরে IPL শুরু হবে, সেইগুলো দেখবে। তো একেবারে ডিনার করে বাড়ি যাব, আজকে আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান নেই, আজকে এখান থেকে একদম স্ট্রেট বাড়ি যাব। তোমাদের দেখাই যে তনয় কী কী রান্না করছে। আর তনয় মাটনটা নিয়ে এসছিল একটা বিশেষ জায়গা থেকে, সেটা আমি আর ব্লগে বললাম না। তো তনয় একবার আর বাবা একবার এভাবে মিলিত উদ্যোগে আর কি মাটনটা রান্না হয়েছে। আর তনয় একবার নিচে যাচ্ছিলো IPL দেখতে, আবার আসছিলো, এসে রান্না করছিল, ততক্ষণ বাবা নাচছিল। তো আমরা সবাই নিচে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, IPL দেখলাম, আর তারপরে ডিনারে বসে গিয়েছিলাম, কারণ দেখতে দেখতে প্রায় 9টা বেজেই গিয়ে রেডি হয়ে গেছি। হ্যাঁ, ডিনারের পর এই বেরোবো, আর গরমে শাড়ি ফাড়ি করতে পারছিলাম না, তাই জন্য এই কষ্ট করলাম। কী করবো, এখান থেকে এইটুকু যাওয়ার জন্যই মানে ভাঙতে হলো আজকে নতুন ড্রেসটা এখানে, কারণ কোনো মানে সেরকম জামা কাপড় নেই, সবই ওই বাড়িতে নিয়ে চলে গেছিলাম। তো এখন বেরোচ্ছি, গাড়ি আসছে, তো এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর ওখানে পৌঁছে কথা বলবো। একটু আগেই ফিরলাম, আর এই এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, মেকআপ তুললাম। একদম সেই সকাল 5:30 থেকে উঠে সব পুজো টুজো দিয়ে সব কিছু করে দুপুরে যতটুকু রেস্ট হয়েছে ওইটুকুই আর কি। তারপরে খাওয়া দাওয়া খুব একটা হেভি কিছু করিও নি, মানে আমি খুব একটা বিশেষ কিছু খাইও নি রাত্রিবেলা, অল্প ভাত আর এমনি মাটন খেয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে ফিরেছি একটু আগে। আর আজকে জাস্ট মানে আমি, বাবা, কাকিমা, মানে বাড়ির সবাই, তো নয় বোন, সবাই মিলে আগের বছরের কথাটাই চিন্তা করছিলাম, যে আগের বছর এই টাইমে কী হয়েছিল না হয়েছিল, সব ওই সব জিনিসগুলি মানে যেটা হয় নস্টালজিক ফিলিংসটাই আসছিলো। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা আজকে ফার্স্ট দেখলে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।